نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل يقبل التوبة العبد ما لم يغرغر أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء وقال تعالى ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজী মাওলানা জিন্নাতুল ইসলাম ও হাজী মাওলানা নুরুল ইসলাম এর রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিল। উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রধান মেহমান আমিরে শরীয়ত আমিরে তরিকত আলহাজ
হযরত মাওলানা সুফি মোহাম্মদ মাহবুবুর রহমান এবং আমার সামনে উপস্থিত আল্লাহর দ্বীন প্রিয়, কোরআন প্রিয় তাওহীদি জনতা, মঞ্চে উপবিষ্ট আছেন জাতির রাহবার ওলামা ইকরাম। আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন এই বরকতপূর্ণ মাসে, বরকতপূর্ণ দিনে, বরকতপূর্ণ এক রাতে আমাদেরকে একটি দ্বীনি মজলিসে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় অল্প, কিছু কথা বলবো, দিল থেকে বলবো, আপনারা দিল থেকে শোনার চেষ্টা করবেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন দয়া করে, মায়া করে হাবিবের মাধ্যমে তার গুনাহগার বান্দাদেরকে বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে হাবিব, আপনি আমার ওই গুনাহগার বান্দাদেরকে বলে দেন, আলা আনফুসিহিম, যারা নিজেদের উপর অন্যায় করেছে, অপরাধ করেছে, জুলুম করেছে, তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায়। আমার এই বিশাল রহমতের ভান্ডার থেকে যেন আমার ওই গুনাহগার বান্দারা নিরাশ না হয়ে যায়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আরে আল্লাহ তো ক্ষমাশীল, দয়াময়। মানুষ যখন গুনাহ করে, মানুষ এটা ভাবে না যে আমি যে মৃত্যুবরণ করব, কাল কিয়ামতের দিন আমাকে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হতে হবে, তার সামনে আমাকে দাঁড়াতে হবে। তখন আমি যে গুনাহ করতেছি, এই গুনাহ করনেওয়ালা যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, এইগুলো আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কোরআনুল কারীমের মধ্যে বান্দা গুনাহ করার পর যখন বান্দা মৃত্যুবরণ করবে, কিয়ামতের দিন 8টি অঙ্গ প্রত্যঙ্গ, 8টি বিষয় বান্দার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে। বান্দা শুধু এতটুকু যদি চিন্তা করে যে আমি যে অন্যায়, অপরাধ, গুনাহের মধ্যে, নাফরমানির মধ্যে লিপ্ত থাকি, আমি যে হাত দ্বারা, আমি যে জবান দ্বারা, আমি যে কান দ্বারা, যে চোখ দ্বারা যে আমি অন্যায় অপরাধ করি, এইগুলো যে আমার বিপক্ষে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে, এটা যদি বান্দা ভাবতো, বান্দা যদি চিন্তা করত, তাহলে কখনোই বান্দা গুনাহ করতে পারতো না। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, সর্বপ্রথম যেই বিষয়টি বান্দার অপরাধের পক্ষ নিয়ে বান্দার বিপক্ষে সাক্ষী দিবে, সেটা হচ্ছে বান্দার জমিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, সূরাতু জিলজালের মধ্যে আল্লাহ বলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যে জমিনের উপরে বসে অন্যায় করো, অপরাধ করো, যে জমিনের উপরে বসে আমি মাওলা পাকের নাফরমানি করো, তুমি হয়তো ভাবো বান্দা দুনিয়ার কোনো কিছুই তোমাকে দেখছে না, কোনো বিষয় তোমাকে অনুভব করতে পারতেছে না, তুমিও বুঝতে পারতেছ না। কিন্তু মাওলা একটা জিনিস বান্দাকে বুঝাইতে চায়, ও আমার বান্দা, দুনিয়ার যেখানে অপরাধ করো না কেন, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে গোয়েন্দা নিযুক্ত করা আছে। কাল কিয়ামতের দিন ওই গোয়েন্দা আমার কাছে তোমার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন জমি ফেটে যাবে, জমির মধ্যে যা কিছু বান্দা করবে সব কিছু বান্দার বিপক্ষে সাক্ষী দিবে। বান্দা যদি ভালো আমল করে, ওই জমি বলবে, মালিক এই বান্দা আমার উপর সিজদা দিয়েছে, এই বান্দা আমার উপর বহন করে মসজিদে গিয়েছে, ভালো কাজে গিয়েছে, মাহফিলে গিয়েছে,
আর যদি বান্দা এই জমিনের উপর বসে অন্যায় করে, অপরাধ করে, এই জমিন বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন জমি থেকে যখন, ভূমি ফেটে যখন স্বর্ণ মুদ্রা বিভিন্ন খনি যখন বের হয়ে যাবে, তখন মানুষ চিন্তা করবে আর তাকিয়ে থাকবে, হায় আফসোস, এই সম্পদের জন্য আমি আমার ভাইকে হত্যা করেছি, এই জমির জন্য আমি আমার বোনের সাথে সম্পর্ক ছিন্ন করেছি। সেদিন বান্দা শুধু তাকিয়ে থাকবে, কিন্তু বান্দার আফসোস ছাড়া আর কিছুই করার থাকবে না। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। যখন কিয়ামতের দিন জমি যখন বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে, তখন বান্দার সাথে সাথে অস্বীকার করবে, বলবে, না মালিক, আমি তো এই অন্যায় করি নাই, এই জমি তো মিথ্যা করতে বলতেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সূরাত ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেন, সেদিন বান্দার জবান বন্ধ হয়ে যাবে। সেদিন বান্দার জবান বন্ধ হয়ে যাবে। তুমি যে মালিকের সামনে অস্বীকার করবে তোমার অপরাধ, সেদিন কোনো সুযোগ থাকবে না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হে বান্দা, তুমি যে হাত দ্বারা অপরাধ করেছো, এই হাতের জবান আল্লাহ তাআলার কুদরতে খুলে যাবে, এই হাত সাক্ষী দিবে। মালিককে ডেকে ডেকে বলবে, ও মালিক, তোমার বান্দা আমাকে দিয়ে অন্যায় করেছে, অপরাধ করেছে। তুমি মালিক যেই জিনিসকে স্পর্শ করার জন্য নিষেধ করেছো, যাকে ধরার জন্য নিষেধ করেছো, তোমার বান্দা আমার দ্বারা সেই কর্ম করেছে। অন্যের জমির উপরে তুমি তাকে দখলদারিত্ব দিতে না করেছো, কিন্তু বান্দা অন্যায়ভাবে অপরের জমিকে দখল করেছে। ক্ষমতা থাকার কারণে অন্যের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে। তুমি যে শরীয়তের মধ্যে যেই বিষয়টাকে হারাম করেছো, তোমার বান্দা তোমার কথা না মেনে সেদিন আমার দ্বারা এই কর্ম করেছো। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দার পা সাক্ষী দিবে, বলবে, মালিক, যখন মসজিদে আজান হয়েছে, মুয়াজ্জিন যখন বলছেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তোমার বান্দা এই পা দিয়ে মসজিদের দিকে না গিয়ে নিজের কোমরটাকে ঘুরাইয়া বাজারের দিকে চলে গেছে, বন্ধুরা যেখানে আড্ডা দেয় সেখানে চলে গেছে, গানের মজলিসে চলে গেছে, ওয়াজের মাহফিলে আসে নাই। সেদিন বান্দার পা, বান্দার হাত বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে। ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা ও বোন, তোমার 60-70 বছরের জিন্দেগি তুমি কিভাবে কাটাইবা, আল্লাহ তাআলা তোমার জন্ম থেকে তোমার মৃত্যু পর্যন্ত সব কিছুর দিক নির্দেশনা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। উলামায়ে কেরামের মাধ্যমে তুমি জানতেছো, শুনতেছো, কিন্তু মাওলা পাকের নাফরমানি করতেছো। আর ভাবছো আমার তো এখন যৌবন আছে, আমার তো শক্তি আছে, আমি এখন নিজের যৌবনকে প্রকাশ করে জমিনে চলবো। কিন্তু না না না, একটা সময় এমন হবে তোমার জমি, তোমার পা, তোমার হাত তোমার বিপক্ষে সাক্ষী দিবে। আর যদি তুমি মনে করো যে এইগুলো আমার বিরুদ্ধে সাক্ষী দিবে না, এইগুলো ছাড়া আমার জীবন চলবে, তাহলে তোমার হাতকে তোমার থেকে বিচ্ছিন্ন করে দাও, তোমার পাকে তোমার থেকে বিচ্ছিন্ন করে দাও। আর যদি ভাবো না না না, এইগুলো আমার লাগবে,
তাহলে তোমাকে গুনাহ ছাড়তে হবে। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। 4 নম্বরে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বান্দার বিপক্ষে যখন মালিকের দরবারে যেই বস্তুগুলো বান্দার বিপক্ষে সাক্ষী দিবে, এর মধ্যে 4 নম্বর হচ্ছে হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। হে বান্দা, তুমি কান দ্বারা গুনাহ করো, যেই কান আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শ্রবণ করার জন্য দিয়েছে। যখন মুয়াজ্জিন মসজিদের মিনার থেকে আজান দিবে, তখন যে আজানের আওয়াজ ভেসে আসবে, এই আজান শোনার জন্য আল্লাহ পাক তোমাকে কান দিয়েছে। কিন্তু তুমি নাফরমান, তুমি গুনাহগার, তুমি হতভাগা, এই কান দিয়ে গান শুনো। কানের মধ্যে হেডফোন লাগিয়ে তুমি ভাবো দুনিয়ার কেউ শোনে না, তুমি বড় ব্যক্তিত্ব, তোমার পরিচিতি সমাজে আছে, সবাই তোমাকে নামাজি বলে, ভালো বলে। কিন্তু না বান্দা, তুমি যে গোপনে গুনাহ করো, দুনিয়ার কেউ না জানলেও আমার আল্লাহ পাক জানেন। এবং যে অঙ্গ দ্বারা তুমি গুনাহ করো, এই অঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম, এই কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, বলবে বান্দা, বান্দা অস্বীকার করবে, না মালিক, আমি তো গুনাহ করি নাই, কান দিয়া গান শুনি নাই, আমি তো অশ্লীল কথা শুনি নাই, এই কান দ্বারা আমি অপকর্ম করি নাই। তখন এই কান তোমার বিরুদ্ধে গিয়ে বলবে, না মালিক, তুমি তো এই কান দিয়েছিলে আমাকে সৎ কাজে ব্যবহার করার জন্য, কোরআনকে শ্রবণ করার জন্য, কিন্তু তোমার বান্দা আমাকে অপব্যবহার করেছে। শুধু তাই নয় ভাই, সামউহুম ওয়া আবসারুহুম, যে আল্লাহ পাক যে বান্দাকে চোখ দিয়েছে হালাল জিনিসকে দর্শন করার জন্য, হালাল জিনিসকে দেখার জন্য, যে তো যেই চোখ আল্লাহ পাক তোমাকে দিয়েছে কোরআনকে দেখে দেখে পড়ার জন্য, কিন্তু বান্দা না, তুমি অশ্লীল গান দেখে, বেপর্দা নারী দেখে তোমার চোখকে তুমি নাপাক করেছো, এই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। দুনিয়ার কেউ জানে না তুমি কি গুনাহ করো। রাতের অন্ধকারে ঘরে দরজা জানলা লাগিয়ে যুবক তুমি গুনাহ করো, এই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এবার চিন্তা করো তুমি কার থেকে গোপন করতেছো, যেই চোখ দিয়ে তুমি দেখতেছো, এই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জন্য ভাই, চোখের গুনাহ, কানের গুনাহ আমাদের ছাড়তে হবে। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন তোমার শরীরে চামড়া পর্যন্ত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কিয়ামতের দিন বান্দা চামড়াকে জিজ্ঞাসা করবে, চামড়া তুমি কিভাবে কথা বলো? তখন চামড়া ডেকে ডেকে বলবে, ও বান্দা, তোমাকে যেভাবে আমার আল্লাহ তোমাকে বাক শক্তি দান করেছে, যেভাবে তুমি কথা বলো, আমার আল্লাহ তোমাকে যেভাবে কথা বলার শক্তি দিয়েছে, আমাকেও সেভাবে শক্তি দিয়েছে। এই চামড়া তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। 7 নম্বর আল্লাহ পাক বলেন, ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বান্দার দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে, বান্দা কোথায় যায়, কি আমল করে, সব কিছু আল্লাহ পাকের নির্দেশে ফেরেশতারা লিখে রাখে। কাল কিয়ামতের দিন যখন কিয়ামত কায়েম হবে, ওই ফেরেশতারা বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে। 7 নম্বর 8 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন গুনাহগার বান্দারা আমলনামা দেখবে, তখন বলবে, হায় আল্লাহ, এটা কি আমলনামা? এই আমলনামার থেকে আমার ছোট্ট থেকে ছোট্ট গুনাহ ছেড়ে যায় নাই, আমার বড় থেকে বড় গুনাহ ছেড়ে যায় নাই। বান্দার আমলনামা যদি ডান হাতে চলে আসে, বান্দার ভাগ্য ভালো হয়ে যাবে।
আর যদি বান্দার আমল নামা বাম হাতে চলে আসে, বান্দার কপাল পড়ে যাবে। এই জন্য যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা ও বোন, তোমাদের পায়ে হাতে ধরে বলি, নিজেকে গুনাহ ছেড়ে দাও, নিজের জবানকে হেফাজত করো, চোখকে হেফাজত করো, মাওলা পাকের কাছে দোয়া করো, ও দয়ার মালিক, আমার গুনার কারণে আমার চোখ না পাক, আমার গুনার কারণে আমার কান না পাক, আমার জবান না পাক, আমার জিহ্বা না পাক। এভাবে যদি মাওলা পাকের দরবারে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি দিলে তওবা করতে পারো, আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, বান্দা তোমার অপরাধ যদি পাহাড় সমান হয়ে যায়, তবুও তুমি তোমার মাওলা পাকের রহমত থেকে নিরাশ হয় না। তুমি যদি মাওলা পাকের দরবারে শেষ রাতে উঠে আল্লাহ পাক বান্দাকে ডাকতে থাকে, ও আমার গুনাহগার কোন বান্দা আছো নিজের অপরাধের জন্য অনুশোচনা করছো, তুমি যদি মাওলা পাকের দরবারে তওবা করে মাওলার সন্তুষ্ট অর্জন করতে পারো, হয়তোবা আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করে তোমাকে জান্নাতি করে দিবে। এই জন্য ভাই, বৃদ্ধ বাবাজি, আমাদের গুনাহ ছাড়তে হবে। যেই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমরা গুনাহ করে, এগুলো আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জন্য আমরা যেন গুনাহ ছেড়ে দেই, 5 ওয়াক্ত নামাজকে আঁকড়াই ধরি। যখন আমি গুনাহ ছেড়ে দিব, নামাজকে আঁকড়ে ধরবো, তখন আমি সমস্ত অপরাধ থেকে বেঁচে যাব। আল্লাহ পাক নিজেই তো বলেছেন যে, বান্দা তুমি যখন নামাজ পড়বে তখন সমস্ত অশ্লীল, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত অশ্লীল বেহায়াপনা কাজ থেকে তুমি বিরত থাকতে পারবে। এই জন্য খাঁটি দিল দিয়ে খুশু খুজুর সাথে আমাদের নামাজ আদায় করতে হবে, গুনাহ ছাড়তে হবে, দিলকে পরিষ্কার করতে হবে। আমরা যে কথাগুলো শুনলাম, আল্লাহ পাক যেন আমাদের সকলকে গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমরা এখনো যারা ঘরে বসে আছি, শুয়ে আছি, ভাইদেরকে উদাত্ত আহ্বান করব যে ওলামায়ে কেরাম আসবেন, কথা বলবেন।